আর এবার যার কথা বলবো তার আগে একটা কথা বলি, আমরা প্রত্যেকেই তো নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকতে খুব পছন্দ করি, কিন্তু যদি একটু আমাদের আশপাশটা তাকাই তখন বোধহয় আমরা অনেকেই সব্যসাচী দায়িত্ব এড়িয়ে যাই, তাই নয় কি? কিন্তু যার কথা এখন বলবো তিনি নিজে তো পরিষ্কারই, আর সেই সঙ্গে তিনি তার আশপাশটাও পরিষ্কার করে চলেছেন। এবং আরও একটা কথা বলি, তিনি তার আশপাশ মানে কিন্তু কয়েক মিটার রাস্তা বা কিছুটা নয়, তিনি দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে একাই সাফ করেন। প্রথম ঝাড়ু তুলেছিলেন সেদিন বয়স ছিল 12 বছর, আজ তার বয়স 78 বছর। 66 বছর ধরে তিনি একাই, কেউ আসুক না আসুক তিনি একাই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা ঝাড়ু হাতে সাফাই করে চলেছেন। না কোনো কিছুর বিনিময়ে নয়, তার পথ চলা আসুন দেখাই। তিনি তখন 12 বছরের কিশোর। সংসারের অভাবের তীব্রতা রুখে দিয়েছিল পড়াশুনোর স্বপ্ন। সংকল্প নিলেন গ্রামের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেমন সংকল্প তেমন কাজ। প্রতিদিন সকাল 7টা বাজলেই হাতে ঝাড়ু আর বস্তা নিয়ে বেরিয়ে পড়েন এলাকা পরিষ্কারের কাজে। চলে বেলা 3টে পর্যন্ত। পাঁচ কিলোমিটার এলাকা প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবর্জনা বস্তায় ভরে ফেলে দেন নির্দিষ্ট স্থানে। এখন তিনি 78। সেদিনের সেই কিশোর আজ বৃদ্ধ। রোদ ঝড় বৃষ্টি মাথায় করে 66 বছর ধরে করে চলেছেন এলাকা পরিষ্কারের কাজ। আজও ক্লান্ত নন, ক্ষান্তও নন তিনি। নেই কোনো প্রশংসার প্রত্যাশা, আছে শুধুই কর্তব্য আর এক প্রতিশ্রুতি। তার জন্মভিটে রাঢ়ভূমির প্রতি আমৃত্যু তা তিনি করে যাবেন। তিনি বাঁকুড়া জেলার লায়েগ মাধের অশোক পাল। পরিবেশ রক্ষায় তাঁর এই অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ অনন্য সাধারণ বিভাগে সম্মানিত শ্রী অশোক পাল। তাকে সম্মান জানাতে পেরে সম্মানিত আমরাও। অশোকবাবুরকে দেখে শুনে চিনে আমাদের মনও কোথাও গিয়ে যেন মনে হলো যে অনেক বেশি পরিচ্ছন্ন হোক, অনেক বেশি পরিচ্ছন্ন হয়ে উঠুক। আজ অশোকবাবুকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। অশোকবাবু, অশোক পাল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জি 24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়। অনুরোধ করব মঞ্চে আসার জন্য পণ্ডিত তন্ময় বসুকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করব বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং অভিনেতা বনি সেনগুপ্তকে। তন্ময়বাবু, তন্ময়দা, পণ্ডিত তন্ময় বসুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আর শুরুতেই আমি জি 24 ঘন্টা ডেপুটি এডিটর পিউ রায়কে অনুরোধ করব উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করার জন্য। পিউদি উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করবেন এবং এর সঙ্গেই শংসাপত্র তুলে দেবেন পণ্ডিত তন্ময় বসু। তন্ময়বাবু প্লিজ। আমরা যাবো। অশোকবাবু আপনার কথা শুনবো। অশোকবাবু, অশোকবাবু কথা শুনবো অবশ্যই। আমার বাড়িতে জুটিল সবাই কইলাম অনুভব, চিত্তি সুখের সঙ্গে সেদিন পাদশাহী গৌরব।
আসিতেছিলাম উষ্টা চড়িয়া বনের প্রান্ত দিয়া, দেখিলাম এক কাঙাল বৃদ্ধ কাঠপুট করে জড়া করিতেছে এক জায়গায়। বলিলাম তাতে ডাকি, হাতেমের বাড়ি বড়খানায়, তুমি তাহা জানো নাকি? সে বলিল, শুধু খাটিয়াতে পারে দুটাতে পেটের ভাত, সে কেন হাতেমের দাঁড়ে পাঠিবে হাত? তার কথা শুনে হইল আমার গর্ভের অবসান, গুণগান যদি করতে হয় করো তার গুণগান। অনেক অনেক ধন্যবাদ। সব্যসাচী, বাকি পর্ব আসলে অশোক বাবুরা হয়তো সম্মানের ধার ধারেন না, কারণ সেই কাজটা না ধরেই করে তিনি করতে থাকেন তার কাজ, কিন্তু আমরা সম্মানিত তাকে সম্মান জানাতে পেরে। এবং স্বাগতা লক্ষ্মীদিকে বলবো ট্রফি হাতে তুলে দিতে। সত্যি মানে অশোকবাবু, অশোকবাবু যত দেখছি আপনার জন্য এই সম্মান। আমি অশোক বাবুকে মঞ্চে দাঁড়াতে বলবো। একটা কথা বলুন একই লাইনে, সাধারণ মানুষের মধ্যে একটা লাইনে বলুন। মা গো উজিরি পেয়েছিলাম, মা নসিবে সইল না, না চাইতেই সবই পেতাম। অসংখ্য বান্দা বান্দি হুকুমের আগে ছুটত, সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে বেসার আমি ঘুমিয়েছিলাম। কিন্তু কি হোসেন, হঠাৎ এক কাতর কান্নাই ভেঙে গেল আরামের ঘুম। সোনার পালঙ্ক কেঁপে উঠল। আপনি যেটা দিয়ে শুরু করলেন, না চেয়েও অনেক কিছু পেয়েছি আমরা আপনাকে পেয়েছি, আমরা গর্বিত, আমরা সম্মানিত, আপনাকে সম্মান জানাতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।